আরও একটা অঙ্ক নিয়ে এসেছি, x টু দি পাওয়ার 1/a সমান y টু দি পাওয়ার 1/b সমান z টু দি পাওয়ার 1/c এবং x y z সমান 1 হলে প্রমাণ করতে বলেছে যে a প্লাস b প্লাস c সমান 0। ইম্পর্টেন্ট অঙ্ক এটা খুব। আমি আমরা বলছি, ধরি x টু দি পাওয়ার 1/a সমান y টু দি পাওয়ার 1/b সমান z টু দি পাওয়ার 1/c সমান k নট ইকুয়াল টু 0। সবগুলো কে হচ্ছে, তাহলে এখান থেকে কি পাবো, x টু দি পাওয়ার 1/a সমান k আর x সমান তাহলে কি হবে k টু দি পাওয়ার a। একইভাবে পাবো y টু দি পাওয়ার 1/b সমান k বা y সমান k টু দি পাওয়ার b। একইভাবে পাবো z টু দি পাওয়ার 1/c সমান k বা z সমান k টু দি পাওয়ার c। এটা পাচ্ছি। কোশ্চেনে কি দেওয়া আছে, x y z সমান 1, এটা বলে দেওয়া আছে। তাহলে অতএব কোশ্চেনে কি দেওয়া আছে, x y z সমান 1 দেওয়া আছে। x এর মান কি পেয়েছি, x k টু দি পাওয়ার a, তাহলে বসাচ্ছি k টু দি পাওয়ার a ইনটু y এর মান পাচ্ছি k টু দি পাওয়ার b, z এর মান পাচ্ছি k টু দি পাওয়ার c সমান 1। বা আমরা কি জানি, গুণের সময় মাথার কাছে যোগ হয়, যেমন x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b সমান একবার x লিখে মাথায় a প্লাস b, সুযোগের নিয়ম। তার সুযোগের নিয়মে আসি, তাহলে একবার k লিখে k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c, তাহলে k এর মাথায় a প্লাস b প্লাস c হচ্ছে 1। মানে আমি কি লিখতে পারি না, a টু দি পাওয়ার 0 সমান 1, b টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে পাওয়ারে যখন 0 হয় তার মান হচ্ছে 1, যদি সেটাই হয় তাহলে এখানেও লিখতে পারি আমি k টু দি পাওয়ার 0 সমান 1, বা ঘুরিয়ে 1 এর জায়গায় k টু দি পাওয়ার 0, তাহলে 1 ছিল, আমি এখানে লিখছি k টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে কি পাবো, a প্লাস b প্লাস c সমান 0। কেন না, যেহেতু a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে দ্যাট ইমপ্লাইজ m সমান n। মানে আমরা তো শিখেছি এটা যে x এর মাথায় y সমান x এর মাথায় 2, এখান থেকে কি বলছি আমরা যে বা x এর মাথায় 5 এটা লিখছি। তাহলে এখান থেকে কি বলছি, y সমান 5। তার সুযোগের নিয়ম থেকে পাচ্ছেন x x মিলে যাচ্ছে, y ইকুয়াল টু 5। তাহলে কি পাচ্ছি, a প্লাস b প্লাস c সমান 0। এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণিত। ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করুন।